আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজানের পরপরই আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করেই আমরা জুমা পূর্ব আলোচনা শুরু করছি। একান্ত প্রিয় দ্বীনী ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আন-নিসা 69 এবং 70 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফ থেকে একটি হাদিস পড়েছি। এটার মূল সারমর্ম হচ্ছে, দুনিয়ার জীবনে আমাদের কাদের সাথী হতে হবে। এই দুনিয়ার জীবনে আমাদের কাদের সাথী হওয়া দরকার, কাদের সাথী হলে আপনি পরকালীন জীবনে নাজাত পাবেন, আর কাদের সাথী হলে পরকালীন জীবনে আপনি নাজাত পাবেন না। এই আয়াত থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আমাদেরকে এটা বুঝিয়েছেন, আমা ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারাই আল্লাহর আনুগত্য করে এবং রাসূলুল্লাহর আনুগত্য করে, অর্থাৎ আল্লাহর হুকুম এই কোরআনকে মেনে নেয়, রাসূলুল্লাহর সিদ্ধান্ত মেনে নেয়, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নেয়। উলাইকা মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের সাথী করবেন কিয়ামতের দিন, যাদের প্রতি আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহ দিয়েছেন। এখন এই নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারী যারা, তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, আল্লাহ তাআলা বলছেন। এবং এই নিয়ামত প্রাপ্তদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মিনান নাবিয়িন। এক নম্বর হচ্ছে নবীরা। এক নম্বর কারা? নবী রসুল, এরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। দুই নম্বর হচ্ছে সিদ্দিকিন, যারা সত্যবাদী, অর্থাৎ সত্য পথ অবলম্বন করেছে, নবীদের সাক্ষাৎ পায় নাই, কিন্তু তাদের জীবনে সত্যকে তারা গ্রহণ করেছে, মিথ্যাকে তারা প্রশ্রয় দেয় নাই, মিথ্যা পক্ষ অবলম্বন করে নাই। সিদ্দিকিন, নবীদের পরেই তাদের মর্যাদা সিদ্দিকিন। এরপরে বলেছে সুহাদা, যারা আল্লাহর এই কোরআনকে বুলন্দ করার জন্যে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহর রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করেছে, সেই সমস্ত শহীদান, তাদের মর্যাদা। এরপর আল্লাহ তাআলা বললেন অস-সালিহিন, যারা সৎকর্মশীল ভালো মানুষ। সমাজে এই জাতীয় মানুষ আছে না নাই? কিছু আছে। এই চার শ্রেণী আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত নবী এবং রাসূলদের পাশাপাশি সাথে কিয়ামতের দিন থাকবে। এটার দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে নবী যেহেতু এখন নাই, কিন্তু সিদ্দিকিন সালেহিন এখন আমাদের সমাজে আছে না নাই? আছে। এখন আমাদের সাথী হতে হবে কাদের? এই জাতীয় মানুষ যারা, তাদের সাথী হওয়া লাগবে। যদি তাদের সাথী হওয়া না যায়, তাহলে পরকালীন জীবনে আমাদের জন্য নাজাত পাওয়া যাবে না, কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি থেকে যে হাদিসটা আমি পড়েছি, আল্লাহ নবী বলেছেন মান তাশাব্বাহু বিকওমিন, এই পৃথিবীতে যারা যাদের সাথে চলবে, যাদের পথ অনুসরণ করবে, যাদের আদর্শ অনুসরণ করবে, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন তাদের সাথে তাদের কি হবে? হাসর হবে। কিয়ামতে তাদের সাথে তারা উঠবে,
এবং তাদের সাথে তাদের অবস্থান হবে। কাজেই কোরআনুল কারীমের এই আয়াত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে এটা পরিষ্কার হয়ে যায়, দুনিয়ার জীবনে বন্ধু পাতানোর ক্ষেত্রে, নিজের সম্পর্ক তৈরির ক্ষেত্রে এমন ব্যক্তিদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার যারা নবীন, সিদ্দিকিন, সোহাদা এবং সলিহিন এদের অনুসারী। এই অনুসারীর বাইরে আর কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। এখন তো প্রিয় ভাইরা, বিশেষ করে আমাদের বন্ধুত্ব গ্রহণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নিষেধ করেছেন 3 শ্রেণী। বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর সাথে বন্ধুত্ব করার ক্ষেত্রে ডাইরেক্ট আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা মায়েদার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, তোমরা তাদের সাথে সম্পর্ক রেখো না। তারা কারা? আল ইয়াহুদা ওয়ান নাসারা। 1 নম্বর আল্লাহ তাআলা বললেন ইহুদি, 2 নম্বর বললেন নাসারা। এদেরকে তোমরা কখনোই আউলিয়া, তোমাদের অভিভাবক রূপে, তোমাদের বন্ধু রূপে, তোমাদের জীবন চলার সাথী হিসেবে রব্বুল আলামিন বললেন এদেরকে তোমরা গ্রহণ করো না। কেন? কারণ ইহুদি এবং খ্রিস্টান, আল্লাহর কোরআন বলছে বাদুহুম আউলিয়াউ বাদ, তারা নিজেরা পরস্পরের কি বন্ধু। আপনারা দেখবেন বর্তমান পৃথিবীতে যেখানে ইহুদিরা নির্যাতিত হয় বা তাদের উপর আঘাত করা হয়, খ্রিস্টানদেরকে বলা লাগে না, সাথে সাথে সেইখানে তারা চলে যায়, এটা তার প্রতিবাদ করে। আবার কোথাও যদি খ্রিস্টানরা নির্যাতিত হয়, ইহুদিরা বসে থাকে না, বরং তারা সেখানে যদি পারমাণবিক বোমাও মারা লাগে এরপরও মারে। মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ মেরে ফেলবে, কিন্তু তারা তাদের সাথে যেই সম্পর্ক, বন্ধুত্ব, এটাকে কখনো তারা ভুলে যাবে না, কোরআন বলছে। এবং সাথে সাথে আমাদেরকে এটাও বলে দিয়েছেন, খবরদার তোমরা কখনোই এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। হ্যাঁ, আমার সাথে ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে, আমার সাথে পলিটিক্যাল সম্পর্ক থাকতে পারে, কিন্তু তার আদর্শ গ্রহণ করা, তার সাথে একাকার হয়ে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন না। বরং সদা সর্বদা তাদের সাথে রূঢ়তাপূর্ণ সম্পর্ক রাখার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরা ফাতার শেষ রুকুর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা খুব কঠোর। কাফেরদের ব্যাপারে কি কঠোর, কিন্তু রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল।
রহম দিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মুমিনদের সাথে মুমিনদের ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা পরস্পরের ভাই। মুমিনদের সাথে মুমিনদের যেই সম্পর্ক ভ্রাতৃত্ব, এমন ভ্রাতৃত্ব সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, যেই সম্পর্ক যখন ঈমানকে সামনে আনা হয়, ঈমানের সম্পর্ক যখন সামনে চলে আসে, তখন আপন পিতা, আপন ভাই, আপন চাচা, এই সম্পর্ক মুমিনরা ভুলে যায়। ঈমানের সম্পর্ককে মুমিনরা সবচাইতে বেশি গুরুত্ব দেয়। জোর বলে ঠিক কিনা? এটা আমার কথা নয়, কোরআনের কথা। সূরা আত-তাওবার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, কখনোই তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে গ্রহণ করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। আউলিয়া, তোমাদের অভিভাবক রূপে, বন্ধুরূপে গ্রহণ করো না। ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমান অপেক্ষা কুফরিকে অগ্রাধিকার দেয়। ঈমানকে তারা পছন্দ করে না, কুফরিকে পছন্দ করে। আল্লাহ তাআলা বলে দিলেন, খবরদার, ওই পিতাকে, ওই ভাইকে তোমরা কখনোই আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে তোমরা তাদেরকে পছন্দ বেশি করো। কাজেই আমাদের বন্ধুত্ব হতে হবে এমন লোকদের সাথে, যাদের সাথে কোরআন এবং হাদিসের সম্পর্ক আছে, যাদের সাথে সত্যবাদিতার সম্পর্ক আছে, যাদের সাথে ন্যায় এবং ইনসাফের সম্পর্ক আছে। এটার বাইরে যারাই আছে তাদেরকে পরিত্যাগ করতে হবে। কারণ আপনি যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের সাথেই আপনাকে আমাকে উঠা লাগবে। কথা কি আমার না কোরআনের? আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা তুযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, শুনে নাও, জেনে নাও, বিশেষ করে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের কাতারে তোমরা এসে গেছো, ঈমান তোমাদের আছে, তোমাদের জেনে নেওয়া দরকার, অবশ্যই ভালোভাবে জানা দরকার। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা, সেদিন নাদু, ডাকা হবে, কুল্লা মানে সব, উনাসুন, নাসের বহু বচন, সকল মানুষকে, বি ইমামিহিম, বা হরফে জর দিয়া দ্বারা কর্তৃক, বি ইমামিহিম, তাদের নেতা সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আমার দরবারে ডাকা হবে। কি সহকারে ডাকা হবে? ইমাম সহকারে। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে নেতা, লিডার। ইংরেজি বলে লিডার, আর বাংলায় আমরা নেতা বলি বা দায়িত্বশীল বলি। আর কোরআনের পরিভাষায়, হাদিসের পরিভাষায় তাকে বলা হয় ইমাম। এই জন্যে মসজিদের যিনি নামাজের ইমামতি করেন তাকে কি বলা হয়? ইমাম বলা হয়। অর্থাৎ ইমাম সহকারে, নেতা সহকারে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক বনি আদমকে আমার সামনে ডাকা হবে। এখন আমি যার অনুসরণ করি, যার মত পথ
আমার জীবনে মেনে চলি, কিয়ামতের দিন ওই যার অনুসরণ করে তিনি থাকবেন সামনে, আর আমি থাকবো পিছনে। এখন নেতা সামনে থাকে না পিছনে থাকে? লক্ষ লক্ষ মানুষ, নেতা স্টেজে বসে থাকে, কয়েকজন নেতা, আর বাকিরা কোথায় থাকে? সব সামনে থাকে। সকলকে যখন মিছিল হয়, রাজনৈতিক মিছিলগুলো যখন হয়, নেতারা পিছনে থাকে না সামনে থাকে? সামনে থাকে। কিয়ামতের দিন আপনি যার অনুসরণ করেছেন ওই নেতা থাকবে সামনে, আর তার পিছনে থাকবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, নেতা থাকবে সামনে, কর্মীরা পিছনে থাকবে। সকল মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। ওই দিন যেই নেতার ডান হাতে আমলনামা দেওয়া হবে, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, যেই নেতার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহর কোরআন বলছে ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে তার আমলনামা পড়ে শোনাতে পারবে। কোন হাতে আমলনামা দেবে? ডান হাতে। এখন ডান হাতে আমলনামা যদি নেতার না থাকে, যদি নেতার বাম হাতে আমলনামা থাকে, তাহলে কর্মীর আমলনামা কোন হাতে থাকবে? বাম হাতেই থাকবে, কারণ আপনি তো ওই নেতার অনুসরণ করেছেন, আপনি ওই নেতার আদর্শ গ্রহণ করেছেন। এখন আপনি যতই চেষ্টা করেন ওখানে দল পরিবর্তন করার, ওইখানে কিন্তু দল পরিবর্তন করার সুযোগ থাকবে না। দুনিয়ায় থাকবে, এখনো আছে, কিন্তু মরার পরে কি দল পরিবর্তন করার সুযোগ থাকবে? ওই সুযোগ নেই। এই জন্য আমাদেরকে জানতে হবে, ডান হাতে যাদের আমলনামা দেবেন তারা অত্যন্ত খুশি হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহর কোরআন বলছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 19 থেকে 24 নম্বর আয়াতে ডানপন্থী যারা নেতা কর্মী যারা ছিল তাদের সুন্দর আনন্দের কথা বর্ণনা করেছেন। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে কিয়ামতের দিন, আমলনামা পেয়ে তারা খুশি হয়ে যাবে, মানুষকে দেখাতে থাকবে, এই দেখো আমার আমলনামা। বাংলাদেশে এখন যখন রেজাল্ট হয়, যারা গোল্ডেন এ প্লাস পায়, যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পায়, বৃত্তির রেজাল্টটা পাওয়ার সাথে সাথে রোল নম্বরটা দেখায়, আব্বা দেখুন, বা গ্রামের মানুষকে দেখায় আমার রেজাল্টটা খুব ভালো হয়েছে। কিয়ামতের দিনে লক্ষ কোটি কোটি মানুষের সামনে ডান হাতে যার আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তি তার আমলনামা মানুষকে দেখাবে, খুশি হয়ে দেখাবে, এই দেখো দুনিয়ায় যে আমল করেছিলাম তার আমলের সেই সার্টিফিকেট আমি পেয়ে গেছি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। ওই দিন তার আনন্দিত হবে মহা সম্মানিত জায়গায়, তাদের অবস্থান হবে জান্নাত, যেই জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যেই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের সমান, ওই জান্নাত কিয়ামতের দিন তারা তাদের সাথে পেয়ে যাবে। কুতুফুহা দানিয়া, ফলগুলি, জান্নাতের ফলগুলি তাদের নাগালের মধ্যে থাকবে, যা চাইবে সব তাদের নাগালের মধ্যে থাকবে। আল্লাহর কোরআন বলছে,
সেদিন তাদেরকে বলা হবে কুলু আশরাবু হানিয়াম মারিয়া হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আজকে তোমরা খাও এবং পান করো। এই জায়গা পর্যন্ত পৌঁছাতে তোমরা অনেক কষ্ট করেছো, দীর্ঘ পথ পাড়ি দিয়েছো, অনেক অন্যায়কে তোমরা প্রশ্রয় দাও নাই, বামপন্থীদের সাথে তোমরা যাও নাই, জীবন অনেক কষ্ট করেছো, পরিশ্রম করেছো। এই জায়গায় আসতে গিয়ে তোমাদের অনেক কষ্ট করা লেগেছে, তার প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন এইগুলি তোমরা আজকে খাও এবং পান করো। তোমরা যা চাইবা আজকে তোমাদেরকে তাই জান্নাতের মধ্যে দেয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের কোন পন্থী হওয়া লাগবে? ডানপন্থী নাকি বামপন্থী? ডানপন্থীদের বর্ণনা আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন সব সফলতার সফলতা, সফলতার সফলতা। কাজেই দুনিয়ার জীবনে আপনি কার অনুসরণ করবেন এগুলো হিসেব করে অনুসরণ করা লাগবে। তারা হলে মরার সাথে সাথে কিন্তু খবর হয়ে যাবে, আপনি বাঁচতে পারবেন না, কোনো সুযোগ নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা জুমারের 55 নম্বর আয়াতে বলেছেন, এই আয়াত আমি এর আগে অনেকবার কোট করেছি। আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। ওয়াত্তাবিউ, মেনে নাও, সকলে মিলে মেনে নাও। আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের কাছে যেটা আহসান কিতাব নাজিল করা হয়েছে কোরআন, এর চাইতে শ্রেষ্ঠ কিতাব আছে? কি বলেন, আছে নাকি? এটাকে আল্লাহ তাআলা আহসান বলেছেন, সবচাইতে শ্রেষ্ঠ, ভালো। যার মতো ভালো কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর নাই, যা তোমাদের উপর নাজিল করা হয়েছে। হঠাৎ আযাব এসে যাওয়ার আগে এই কোরআনকে তোমরা মেনে নাও। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। কাজেই একান্ত প্রিয় আপনজনেরা, আমাদের ডানপন্থী হওয়া লাগবে, কারণ এই ডানপন্থী এই দলের নেতৃত্ব দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে নেতৃত্ব দেবেন? আল্লাহ রাসূল নেতৃত্ব দেবেন। এখন নেতা যদি আমার আপনার আল্লাহ রাসূল নেতা হন, আমার আপনার আর ভয়ের কোনো কারণ আছে? ভয়ের কোনো কারণ নাই। এজন্য সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার জীবনে যত মিছিল করেছি, আমার জীবনে যত স্লোগান দিয়েছি, একটা বারের জন্য কি আমি এই কথা বলতে পেরেছি তোমার নেতা আমার নেতা বিশ্বনবী? বলেন, তোমার নেতা আমার নেতা কে? বিশ্বনবী মুস্তাফা। এই স্লোগানকে আমি দিতে পারছি, এই আদর্শকে আমার হৃদয়ে আমি লালন করতে পারছি। যদি আপনার হৃদয়ে আল্লাহ রসুলকে আপনি নেতৃত্বের আসনে দিতে না পারেন, যদি সত্যিকার অর্থে রসুলকে আপনি নেতা মানতে না পারেন, আদালতে আখিরাতে আপনি কখনোই ডানপন্থী হতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ নবীকে আমাদের বিচারক হিসেবে আখ্যায়িত করেছেন। রসুল মুসলমানদের জন্য বিচারক। আল্লাহর নবী যে বিচার করে দিয়েছেন, যেই ফয়সালা দিয়েছেন, আমি আপনি ইমানের অধিকারী একজন মুমিন, একজন মুসলমান, তার জীবদ্দশায় ওই নবীর বিচারের বাইরে যাওয়ার কোনো এক বিন্দু সুযোগ নাই। কি বলেন, আছে নাকি? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমার রবের কসম। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোট করেছেন, তোমার রবের কসম,
কখনোই তুমি ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ আমার নবী যেই বিচার করে দিয়েছেন, যেই ফয়সালা দিয়েছেন, বিচারকের আসনে আল্লাহ তাআলা নবীকে বসিয়েছেন, প্রধান বিচারপতির আসনে বসিয়েছেন আল্লাহ। আমার নবী যেই বিচার করে দিয়েছেন, যেই ফয়সালা দিয়েছেন, তুমি যদি আমার নবীর বিচার যদি না মানো, আল্লাহর কোরআন বলছে তুমি এখনো ইমানদার হতে পারো না। তাহলে আমাদের নেতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে যারা নেতা মানবে, কিয়ামতের দিন তাদের আর কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। কারণ রাসূল হবেন শাফায়েতকারী। রাসূল শাফায়েত করবেন শুধু আমার আপনার জন্য নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 41 নম্বর আয়াতে বলেছেন, সকল উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শাফায়েতকারী বানাবে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহু আকবার। আল্লাহ নবীর মর্যাদা সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আন-নিসার 41 নম্বর আয়াত, ওই উম্মতের অবস্থা কি হবে, কি অবস্থা তাদের হবে যখন ওই উম্মতের জন্য তাদের পক্ষ থেকে একজন সাক্ষ্য দাঁড় করানো হবে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর নবী তোমাকে বানানো হবে ওই সকল উম্মতের জন্য নবী তোমাকে আমি সাক্ষ্য বানাবো। রাসূল কিভাবে সাক্ষ্য দেবেন? সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহ নবীর কাছে গেলাম। আল্লাহ নবী আমাকে বললেন, ইকরা আলাইয়াল কুরআন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আনা আকরাউ আলাইকা উনজিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ এই কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, আমি কিভাবে আপনাকে কোরআন শোনাবো? আল্লাহ নবী বললেন, আনা উহিব্বু আন আসমাউ মিন গায়রি। আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে পছন্দ করি, ভালোবাসি। ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলাম। সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলাম। যখন আমি এই জায়গায় পৌঁছলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমি যখন এই আয়াত পর্যন্ত পৌঁছালাম, আল্লাহ নবী আমাকে বললেন, হাসবুক আল আন। ইবনে মাসউদ, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো, কোরআন তেলাওয়াত আর করো না। আল্লাহ নবীর কথা শুনে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। কোরআন তেলাওয়াত বন্ধ করার পরে আমি নবীর দিকে তাকালাম। আমি ওই সময় দেখলাম রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আল্লাহর নবী এই আয়াতটা বুঝেছিলেন এভাবে, কিয়ামতের দিন প্রত্যেক বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। সেই দিনটার অবস্থা হবে, সূরা মারিজের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই কিয়ামত দিবসটা সংগঠিত হবে, সেইটার স্থায়িত্ব কত বছর হবে? আল্লাহর কোরআন বলছে ওই দিনটার স্থায়িত্ব হবে 50,000 বছর। এত লম্বা দিন হবে। আমি যখন এই আয়াতটা তেলাওয়াত করলাম, যখন এর অর্থ বোঝার চেষ্টা করলাম, এত সময় ধরে মানুষ দাঁড়িয়ে থাকবে ওই আদালতে, আখিরাতে, হাসরের ময়দানে।
কিভাবে মানুষ দাঁড়িয়ে থাকবে, আর এত সময় বা লাগবে কেন? যখন আমি সূরা মরিয়মের 95 নম্বর আয়াতটা পড়লাম, এইটা যখন আমার চোখে আসলো, আমার কাছে মনে হলো কোরআন যে 50,000 বছরের কথা বলেছেন, এটা ওই আয়াতটা পড়ার পরে আমার জেহেনটা সাফ হয়ে গেল। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক বনি আদমকে কিয়ামতের দিন একজন একজন করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু হবে, যেই মানুষটি কিয়ামতের আগে সর্বশেষ জন্মগ্রহণ করেছে। এই প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন একজন করে তার সামনে দাঁড় করাবেন, প্রত্যেকের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন। তাহলে সময় লাগবে কত বছর? একটুখানি চিন্তা করলে বোঝা যায় আল্লাহর কোরআন যে 50,000 বছর বলেছে, এই সময়টা আদালতে আখিরাতের দিন লাগবে। জোর বলে ঠিক না? আল্লাহ কোরআন বলছে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। ওই সময় আমাদের জন্য আল্লাহর নবী শাফায়াত করবেন, শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, প্রত্যেক উম্মতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য হিসেবে দাঁড় করাবেন। অর্থাৎ রাসূলুল্লাহর শাফায়াত ছাড়া কিয়ামতে কেউ নাজাত পাবে না। আমরা নাজাত পাবো? এখন যেই নবীর শাফায়াত আমরা আশা করি, বাস্তব জীবনের সেই নবীকে আমরা নেতা হিসেবে মানি না, বাস্তব জীবনের সেই নবীর আদর্শ মানি না। এই আদর্শকে বাদ দিয়ে মানব রচিত মানুষের তৈরি করা আদর্শ মেনে জীবন পরিচালনা করি, আবার আশা করি কিয়ামতের দিন আল্লাহ নবীর শাফায়াত তো পাবই। এটা একেবারে সেই তামাশা করা ছাড়া আর কিছুই হতে পারে না। একান্ত প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি সহ আমাদের জীবনের সকল ক্ষেত্রে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহওয়ালাদেরকে। আল্লাহ তাআলা যে 4টা কথা বলেছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা ও সলিহিন, এই 4 শ্রেণীকে যদি আমরা আমাদের বন্ধুরূপে গ্রহণ করতে পারি, তাহলে আখিরাতে আমাদের জন্য নাজাত আছে। আর যদি এই শ্রেণী বাদ দিয়ে আমরা অন্য কাউকে আমাদের বন্ধুরূপে গ্রহণ করি, লিডার রূপে গ্রহণ করি, আদর্শ রূপে গ্রহণ করি, আল্লাহর কোরআনে কোথাও খুঁজে পাবেন না যেই ব্যক্তি আপনার জন্য কিয়ামতের দিন শাফায়াত করতে পারবে, বরং আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। কারণ আপনি যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেন, শয়তানের অনুসারীকে যদি বন্ধুরূপে গ্রহণ করেন, যারা শয়তানি বদমাইশি পরিচালনা করার জন্য কাজ করে, তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করেন, কখনোই ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবার শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সেদিন আল্লাহর ফেরেশতারা দাঁড়াবে এবং তার সাথে থাকবে ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন। আল্লাহর জাতের রাগ দেখে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। কাজেই আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার জীবনে বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে সৎ, নেককার, সালিহিন, সিদ্দিকিন দেখে আমাদের দুনিয়ার বন্ধুত্ব গঠন করতে হবে, গ্রহণ করতে হবে। তা না হলে আমাদের কিন্তু ডান হাতে আমলনামা আসবে না, আমলনামা আসবে বাম হাতে। কোন হাতে? বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাম হাতে আমলনামা যাদেরকে দেবেন, 2 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। সূরা হাক্কার 25 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই দুনিয়ার জীবনে যারা ডানপন্থীদেরকে গ্রহণ করে নাই, আল্লাহ রসুলকে গ্রহণ করে নাই, নিজের মন মস্তিষ্ক প্রসূত আইন অনুযায়ী জীবন পরিচালনা করত, নেতৃত্ব কর্তৃত্ব নিজের খেয়াল খুশি মতো পরিচালনা করত, আল্লাহর কোরআনের কোনো গুরুত্ব তারা দিত না, রসুলের আদর্শকে তারা মানত না। আল্লাহর কোরআন বলছে তাদের পরিণাম কি হবে? কিয়ামতের দিন তারা আর ডান হাত আমলনামা পাবে না, বাম হাত আমলনামা দেয়া হবে। বাম হাতে যখন আমলনামা দেয়া হবে তখন তার আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাদেরকে আমলনামা দেয়া না হতো। কারণ লক্ষ কোটি কোটি মানুষের সামনে সবাই সবাইকে দেখবে। কারণ আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যার অনুসরণ করবে, যে যার সাথী হবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলেছেন, ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। নবীকে সাক্ষী করা হবে আমাদের জন্য, আর আল্লাহর কোরআন বলছে তোমাদেরকে সাক্ষী করা হবে ওই সমাজের মানুষের জন্য। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে সাক্ষী বানানো হবে তোমাদের সমাজে যারা বসবাস করত, আমরা যারা ইমানদার, আমরা যারা দ্বীনের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে ছিলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য বানাবেন। কোরআনে সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলেছেন। এখন আপনি উঠবেন, সে উঠবে, আপনি যখন সাক্ষ্য দেবেন আপনার সাক্ষ্যের উপরে তাদের বিচার ফয়সালা হবে। আল্লাহ তাআলা বলছেন ওই সময় সবাইকে সে দেখবে, আফসোস করবে আর বলবে, আজকে যদি বাম হাতে আমলনামা না দেয়া হতো বেঁচে যেতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, পূর্বে যদি বিচার হয়ে যেত দুনিয়ায় থাকতে তাহলে তো বেঁচে যেতাম। কিন্তু ওই দিন যতই চেষ্টা করো না কেন পূর্বে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ওইখানে সবাই আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। এইবার তারা নিজেরা আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার জীবনে সম্পদ উপার্জন করেছিলাম, হালাল হারাম দেখি নাই। এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? অসংখ্য মুসলমান আছে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু রিজিকের ক্ষেত্রে হালাল হারাম দেখে না। এরা কিয়ামতের দিন আল্লাহর দরবার আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। কারণ ডান হাতে আমলনামা আসবে না, আসবে কোন হাতে? বাম হাতে। তখন সে বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় যে সম্পদ আমি উপার্জন করেছিলাম ওই সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। আবার রাজনৈতিক নেতারাও ধরা হবে কিয়ামতের দিন, তুমি যেই পর্যায়ের নেতাই হও না কেন। এর পরের অংশে আল্লাহ তাআলা বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সালতানাত, আমার ক্ষমতা আমাকে আজকে ধ্বংস করে ফেলেছে। কারণ দুনিয়ায় ক্ষমতা পেয়েছিলে, ক্ষমতা দেওয়ার মালিক কে? নাকি মানুষ ক্ষমতা দেয়? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এখন ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরেই যারা এইটার অপব্যবহার করেছে, ক্ষমতা পেয়েই মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এইরকম নেতা নেত্রী আমাদের দেশে আছে না নাই? ইতিপূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এরা যখন কিয়ামতের দিন বাম হাত আমলনামা পাবে তখন তারা তাদের এই ক্ষমতার জন্যে, দুনিয়ায় যে ক্ষমতা পেয়েছিল এটার জন্য তারা আফসোস করবার বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সালতানাত, আমার ক্ষমতা আমাকে আজকে হালাক করে ফেলেছে, আমাকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলবেন, খুযুহু ফাগুল্লুহুম, এদেরকে ধরো আর এদেরকে বেঁধে ফেলো শিকল দিয়ে, এরপরে এদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামের আগুনের মধ্যে যেতে চাইবে না, দৌড়াতে থাকবে। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাকাদুতা মাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের লেলিহান শিখা থেকে পালাতে থাকবে।
কিন্তু পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবার বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এদেরকে ধরো এবং 70 গজ শিকল দিয়ে এদেরকে বেঁধে ফেলো। কয় গজ? 70 গজ। 70 গজ হাত মাপলে কয় হাত হয়? 140 হাত শিকল। এখন এত লম্বা শিকল লাগবে কেন? মানুষ মনে করতে এত লম্বা শিকল লাগবে কেন? এই লম্বা শিকল লাগবে, হাদিসের একটা বর্ণনা আসছে, যখন জাহান্নামে ফেলা হবে এই জাহান্নামীদের দেহের পরিমাপ অনেক বড়, বাঁধার জন্য তো শিকল ওরকম লাগবে, যে ছোট শিকলে কাজ হবে না। আল্লাহর কোরআন বলছে 70 গজ শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে, কারণ তারা ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম, আল্লাহর উপরে তারা ঈমান আনে নাই, পরকালের উপর ঈমান আনে নাই, মহাপরাক্রমশালী আল্লাহর উপরে তাদের কোনো ঈমান ছিল না। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা এখানে শেষ করছি। আমাদের আজকের এই আলোচনার বিষয় ছিল দুনিয়ায় কাদেরকে আমরা সাথী হিসেবে গ্রহণ করব। আমার বিশ্বাস আজকের আলোচনা আমাদের এটা স্পষ্ট হয়েছে, দুনিয়ায় সাথী হিসেবে তাদেরকে গ্রহণ করতে হবে যারা সত্যবাদী, যারা সালেহীন, নবীন, সিদ্দিকিন, যারা নবীদের জীবন অনুসরণ করে, রাসূলুল্লাহর সুন্নাহ মানে, যারা সত্যবাদী, সত্যের পথে চলে, এদেরকে যদি আমরা আমাদের সাথী হিসেবে গ্রহণ করতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর শাফায়েত আমরা পাবো। আর যদি দুনিয়ায় এদের বাইরে দুনিয়ার পাপ পঙ্কিলতায় নিমজ্জিত যারা, তাদেরকে আমরা সাথী হিসেবে গ্রহণ করি তাহলে আদালতে আখেরাতে আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৎ নেতৃত্ব গ্রহণ করার তৌফিক দান করুন, সালেহীন সিদ্দিকিনদের সাথে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না সুন্নত আদায়